বিয়ে করলে তখন বরে কি খাওয়াবি? কেন আম্মা, আপনার বড় ছেলে আছে না, বড় ছেলের ঘাড়ের উপরে বসে বসে খাবে। তুমি এটা কি বললো ভাবি? আমি ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খাই? মা তুমি বলো, আমি চাকরি করে কিছু করি না তোমাদের জন্য? হ্যাঁ, ওর মুখে মুখে কথা বলে। কে পারলে তুই চাকরি কর, নিজে রোজগার কর। ঠিক আছে, আমি যাইতেছি। আমি রোজগার করে দেখামো। যে পর্যন্ত রোজগার না করতে পারবো সেই পর্যন্ত আমি বাড়িতে আসবো না। হ্যাঁ হ্যাঁ, যা যা রোজগার করবে। পেটে ভাত না থাকলে দৌড়ে আবার এই জায়গায় আসতে হবো। দিহান বাবা, যাস না, যাস না তুই। সোহাগ, ওরে ফিরে না বাবা। মা আমি অফিসে যাচ্ছি, পেটে ভোগ লাগলে একাই দূরে চলে আসবে। বৌমা, তুমি এমন ভাবে কথা না বললেও পারতে। দেখেন আম্মা, আমি যা কইছি একদম ঠিক বলছি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তা তো আমি জানি। আচ্ছা, তুমি আমাকে যেহেতু ভালোই বাসো, তাহলে তুমি একটা চাকরি করছো না কেন? তুমি যদি একটা চাকরি করো তাহলে তো আমি আমার বাবা আর দাদুকে বলতে পারি, আর তারপরে একবারে তোমার বউ হয়ে তোমার ঘরে উঠতে পারি। আহা বলবো তো, কিন্তু লেখাপড়া তো শেষ করলাম, একটা চাকরি দরকার। চাকরি না হলে তো তোমার বাবা মা আমার কাছে দিবে না। আর তাছাড়া ভাইয়া যে কষ্ট করে ঘুরে ঘুরে কত জায়গায় যে তারপরে চাকরিটা পেয়েছে সেটা শুধুমাত্র আমিই জানি। আমার দ্বারা তো ঘোরাটোরা হবে না। এর থেকে ভালো তুমি একটা কাজ করো, তুমি তোমার দাদুকে বলো, তোমার দাদু না মানুষদের বিদেশ পাঠায়, আমাকেও পাঠিয়ে দিক। তুমি কি পাগল হয়েছো? তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? তুমি যদি বিদেশ চলে যাও তাহলে আমার কি হবে? তুমি জানো না আমি তোমাকে না দেখে একটা মুহূর্ত থাকতে পারি না। সেজন্যই তো মরেছি, বিদেশ যেতে পারছি না, নাহলে তো কবে চলে যেতাম। আচ্ছা বাদ দাও এসব কথা, পরের চিন্তা পরেই করা যাবে। আচ্ছা এখন তুমি আমাকে এটা বলো তো, তোমার ভাবি কেমন আর তোমার মার সাথে কেমন আচরণ করে? এখন তো ভালোই আচরণ করে, কিছুদিন পরে কি হবে সেই ভালো জানে। এই যে তুমি এখন কত ভালো আছো, কয়েকদিন পরে তুমি আমার ঘরে যাবে, তখন যে তুমি দরজাল বউ হবে না তার কি গ্যারান্টি আছে? কি বলে তুমি? আমি দজ্জাল বউ হবো? না না, তুমি অনেক ভালো, না হবে কিনা সেটা বললাম আর কি। বলো আমি তোমার লক্ষ্মী বউ হবো, বলো। হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী বউ হবে। আচ্ছা শোনো, আমি তো এসেছি অনেকক্ষণ হয়েছে, মা হয়তো বা আমাকে খুঁজছে, আমি যাই, আবার বেশি দেরি করে গেলে আমাকে বকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। টাটা। এই শোনো, আচ্ছা দুপুরের খাবার কি দিহানকে দিয়ে পাঠিয়ে দেবো? না, তার কোনো দরকার নেই, আমি হোটেলে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। মা মা আমি অফিসে যাচ্ছি। এই যে বাবা, নাস্তা করছিস তো? হ, ঠিক আছে বাবা, সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে। ভাই কি ব্যাপার, তুমি যাচ্ছ? হ যাচ্ছি। আচ্ছা তুই আমার একটা জিনিস বল, তোর কতদিনে ঘুরবি ফিরবি? হ্যাঁ, একটা চাকরি ইন্টারভিউ দে। ভাইয়া তুমি তো অনেক ঘুরে ঘুরে চাকরি পেয়েছো, আমারও তো ধৈর্য নেই, আমার তোমার মতো হবে না। আরে একটু ধৈর্য ধর, ইন্টারভিউ দিতে থাক, তারপর চাকরি একটা না একটা হবেই। মা তুমি একটু বোঝাও তো। হ্যাঁ বাবা, তোর ভাই তো খারাপ কথা কয় নাই, ভালোই হয়েছে। সব জায়গায় ইন্টারভিউ দিতে দিতে এক জায়গায় চাকরি হয়ে যেতে পারে। তাছাড়া 2 দিন পর তোর বিয়ে করাইতে হইব, বিয়ে করলে তখন বরে কি খাওয়াবি? কেন আম্মা, আপনার বড় ছেলে আছে না, বড় ছেলের ঘাড়ের উপরে বসে বসে খাবে। তুমি এটা কি বললো ভাবি? আমি ভাইয়ার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি? যা বলেছি ঠিকই বলেছি। কি? ও তার মানে আমি ভাইয়ার ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছি। বাবার যে পেনশনের টাকাটা, ওই পুরো টাকাটা তো ভাইয়ের চাকরি নিতে ঘুষ দিতে হয়েছে। আর ওইখানে কি আমার হক ছিল না? ওটা আমার বাবার টাকা, ওখানে যেমন ওর অধিকার আছে আমার অধিকার আছে, সেই জায়গায় তো আমি কোনো কথা বলি নাই। আর আজকে তুমি কিনা বলতেছো আমি ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খাই? দেখছো মা কিরকম আর খোড়া দিচ্ছে, মুখের উপরে কথা বলছে। দিয়া তো এই মুখের উপরে কথা বললাম মানে? এই দেখ, তোর যে টাকাটা দিছে এটাকে আমার কি হক নাই? আমার কি নাই, অধিকার নাই নাকি? যা সব সয় সম্পত্তি আছে সব কিছু সমান সমান ভাগ হবো, ঠিক আছে? আর ওইখান থেকে আমি অর্ধেক পাবো, তুই অর্ধেক পাবি, কিন্তু ওই টাকাটা তো তুই পুরাটাই নিছস। মা তুমি বলো, আমি চাকরি করে কিছু করি না তোমাদের জন্য? হ্যাঁ, ওর মুখে মুখে কথা বলে। কে পারলে তুই চাকরি কর, নিজে রোজগার কর। ঠিক আছে, হ্যাঁ আমি যাইতেছি। আমি রোজগার করে দেখামো, যে পর্যন্ত রোজগার না করতে পারবো সেই পর্যন্ত আমি বাড়িতে আসবো না। হ্যাঁ হ্যাঁ, যা যা
রোজগার করবে, পেটে ভাত না থাকলে দৌড়ে আবার এই জায়গায় আসতে হবো। দিহান বাবা যাস না তুই। সোহাগ ওরে ফিরা না বাবা। মা আমি অফিসে যাচ্ছি, পেটে ভোগ লাগলে একাই দূরে চলে আসবো। বৌমা তুমি এমন ভাবে কথা না বললেও পারতে। দেখেন আম্মা, আমি যা কইছি একদম ঠিক বলছি। এইসব কি হইতেছে আমার সংসারের মধ্যে? সুখের সংসারও অশান্তি। আল্লাহ আমার সংসারটা যেন ভাইগা না যায়। এক পোনা বাড়ি ছেড়ে চলে গেল, আর এক পোনা এরকম করতেছে। এখন কি হইব? কি বলছো? চলে এসেছো মানে? হ্যাঁ চলে এসেছি। আমাকে ঘুরে দিয়ে কথা বলবে, আমি ওখানে থাকবো নাকি? হ্যাঁ, যেই পর্যন্ত কামে রোজগার না করতে পারবো সেই পর্যন্ত আমি আর ওই বাড়িতেই যাবো না। যাবে না? দেখো পাগলামি করো না। তুমি ওই বাড়িতে না গেলে যাবে কোথায়? দেখো আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে যাবো। আমি না তোমাকে বললাম, তোমার দাদুকে বললাম আমাকে বিদেশ পাঠিয়ে দাও, তাই তোমার এত কথা শুনতে হয় না। বিদেশ চলে যাবে? তুমি আমাকে ছাড়া বিদেশ থাকতে পারবে? উফ দেখো, আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও। হ্যাঁ আমি চাই যে আমি বিদেশ যে টাকা ইনকাম করবো, আর তোমাকে বিয়ে করলে আমার মা একটু শান্তি পাবে। আর তাছাড়া আমার চাকরি বাকরি করার কোনো ধৈর্য নেই। আর আমার ভাই যে বিয়ে করেছে ওই বউকে দিয়ে আমার মা সুখী না। আমার মনে হয় আমার মার সেবা যত্ন ঠিকভাবে করে না। তাই আমি চাই আমি তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করতে, আর তুমি আমার মায়ের সেবা যত্ন করবে, যাতে আমার মাটা একটু শান্তিতে থাকতে পারে। তুমি প্লিজ তোমার দাদুকে বলে আমাকে পাঠানোর ব্যবস্থা করো, তা না হলে আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আজই দাদুর সাথে কথা বলছি। আচ্ছা বিদেশ যাবো, ভালো কথা। ওর কি পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আর করাই আছে। আচ্ছা টাকার কথা কি বলছো? দাদু, ওর তো এখন টাকা নেই। তুমি টাকা দিয়ে ওকে বিদেশ পাঠিয়ে দাও, তারপরে বিদেশ যে ও ইনকাম করে তোমার সব টাকা তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ দাদু ভাই, কি বললে? আমি জীবন বইরা এই মানুষ বিদেশ পাঠাইলাম, টাকা আমার অগ্রিম দিয়ে দেয়, আর তুমি বলছো যে টাকা তুমি দিয়ে পাঠাই দাও। দাদু ভাই রহস্যটা কি বলো তো আমাকে? দাদু ভাই, তুমিও না, কিসের আবার রহস্য? ছেলেটা অসহায় বিপদে পড়েছে, তাই তোমাকে বললাম। দাদু ভাই আমি কিন্তু এটা বুঝতে পারতেছি না, তোমার চোখে মুখে ছাপ কিন্তু অন্যরকম বলছে। দাদু ভাই তুমি কি দেহানকে ভালোবাসো? ও, আমি এখন বুঝতে পেরেছি, আমার নাচ জামাইকে যৌতুক দিয়ে বিদেশ পাঠাইতে হবে। ও, তুমি কোনো ধরনের চিন্তা করো না, জীবনে তুমি আমার কাছে কিছু চাও নাই। ও আর কথা, তুমি যাকে ভালোবাসো তোমার আব্বু কি জানে? না না না, হ্যাঁ? বাবাকে জানালে সব কিছু শেষ হয়ে যাবে। আমি শুধু তোমাকে জানিয়েছি। আমার ছেলেকে না জানে আমি। দাদু প্লিজ, বাবাকে এখন কিছু বলো না। ও আগে ভালো ভালো বিদেশ যাক, ইনকাম করুক, তারপরে আস্তে ধীরে না হয় জানানো যাবে। আচ্ছা ঠিক আছে, বলবো না। তাহলে নাচ জামাই প্লেনে চড়ে শু করে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মায়ন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শখ ভাই অফিস থেকে এলেন বুঝি? জি অফিস থেকে আসলাম। তা শখ ভাই, ধ্যান তো কয়দিন ধরে দেখতেছি না, ধ্যান কোনে? ধ্যান ও আর কি করবো, বকাটে ছেলে পেলের মতো আর রাস্তাতে ঘোরাঘুরি করে। আচ্ছা হুমায়ুন তুমি কি করছো? এই তো ভাই অভাবের সংসার তো, লেখাপড়াটাও ঠিক মতো করতে পারি নাই, তার কারণে ওই পিয়ানোর চাকরি করছি। যাক ভালো, চাকরি ছোট হোক বা বড় হোক, চাকরি তো চাকরি। আর দেখো আমার ভাইটা এই পারিবারিক একটু ঝামেলা হচ্ছে, দুদিন ধরে নিখোঁজ। আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে, যাইতেলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধ্যান 2 দিন ধরে বাড়িতে যায় না, গেল কই? আবার কোনো দুর্ঘটনা করলো না তো? যাই, আজান দিয়ে দিচ্ছে, নামাজটা পড়ে আসি। সোহাগ বাবা দেখ, 2 দিন ধরে দিহানের কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না। পোলাটা কই আছে? সেই যে রাগ করে বাইর থেকে বাড়াই গেল, বাইতে তো আর আইলো না। আহা মা, আরে ও তো বুঝ না, সব কিছু বুঝে। কোনো বন্ধু বান্ধবের বাসায় মনে রয়েছে, 2 দিন পর ঠিকই চলে আসবে। না রে বাবা, ও তো কোনো বন্ধু বান্ধবের বাসায় একটারায় তো থাকে নাই।
আজকে 2টা দিন হয়ে গেল, ও বাড়িতে আইতেছে না। পোলারে আমার কোনো কিছু হইল না তো। মা খামাখা এইসব কথা বলো না, অফিস থেকে সবে আসলাম, কি একটু রেস্ট নেবো, প্রতিদিন এক বাজাইলে পাবো, আমাকে ডিস্টার্ব করো না। হ্যাঁ কিন্তু আমার তো চিন্তা হইতেছে পোলাটা কই আছে, কেমন আছে। না, আমার স্নেহার কাছে যাইতে হইব। ওর কাছে যেয়ে যদি কোনো খোঁজ খবর পাওয়া যায়, ওর কাছে যাই। তাহের ভাই, যে আমাদের প্রজেক্টটা কিন্তু ভালো লাভ হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরে ভাবি, আপনি সন্ধ্যাবেলায় কই যান? ভাই, আমি তো আপনাকে বাড়িতে যাইতে নিছিলাম। স্নেহা কি বাড়িতে আছে? হ্যাঁ, স্নেহা তো বাড়িতেই আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই। আচ্ছা যান, বাড়িতে যান, ও বাড়িতে আছে। হ্যাঁ, তারপরে ওই যে ওই প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল, যেটা ওই লাভ ভালোই হবে। চাচি, আপনাকে যে কিভাবে কথাটা বলি, শুনলে হয়তো বা আপনি অনেক কষ্ট পাবেন। কি কথা মা, কম না। আমার দিহান কোনে আছে, আর কি হইছে? চাচি, দিহান প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিদেশে চলে গেছে। ওকে, আমার পোলা দেশের বাইরে চলে গেছে। আমার একটা বার বলার প্রয়োজন মনে করলো না। এটা কি হয়ে গেল? চাচি, ও আসলে অনেক কষ্ট পেয়েছে। ওর ভাই আর ভাবি নাকি ওকে অনেক বাজে কথা শুনিয়েছে, তাই ও দেশের বাইরে কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। আর ও বলেছে যেদিন ও ফুলফিল প্রতিষ্ঠিত হতে পারবে, সেদিনই আপনাকে ও ওর মুখ দেখাবে। এটা কি করলি বাবা? তুই তো একটা বার আমারও বলতে পারতে। আল্লাহ, আমার ছেলেটা যেখানে থাকে, যেভাবে থাকে, ওরে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। এনাও তোমার টাকা। আরে বন্ধু দিহান, তুই এত বছর পর কই থেকে আসলি? আরে তুই জানিস না আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসলাম। না, আমি শুনছি যে তুই বিদেশ গেছিলি, কিন্তু আমার বিশ্বাস হয় নাই। আমার মনে হচ্ছে কি তুই ঢাকায় আসো। ও, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এখন তো বিশ্বাস হয়েছে। হ্যাঁ দোস্ত, এখন আমার বিশ্বাস হয়েছে। ও আচ্ছা, আমার মা কেমন আছে রে? দোস্ত আর কি কমু, তোর জন্য তোর মা কাঁদতে কাঁদতে পুরো শেষ হয়ে গেছে। বুঝতে পারছি। যাই হোক, এখন আর কান্নাকাটি করতে হবে না, আমি তাই সেই বলছি। দোস্ত তাহলে আমি বাসায় যাই। আচ্ছা যাই, তাহলে চাচির সাথে দেখা কর। ঠিক আছে, যা তাহলে দোস্ত, আমি তোর সাথে পরে দেখা করবো নি। মা, মা, মা। এতগুলো বছর আমার ছেলে কেমনে থাকলে? তোর বাপে ময়না যাওয়ার সময় বলে গেছিল যে আমার ছেলে দিহান কখনো কষ্ট দিও না, ও আমার বড় আদরের সন্তান। তুই তো আমার বড় আদরের সন্তান, তুই কেমনে পারলি আমার কষ্ট দিতে? বাবা, আমি এতগুলা দিন কতটা কষ্ট পার করছি, আমার বুক খালি করে তুই কই আসলি বাবা? তোর একটা বারো কি আমার কথা মনে পড়ে নাই? মা গো, আমার অনেক কষ্ট হয়েছে তোমার ছাড়া থাকতে, কিন্তু আমি কি করবো? আমি কামাই রোজগার করি না দেখা আমার কত কথা শুনতে হয়। আর তাছাড়া আমি চাই যে তুমি ভালো থাকো, তাই আমি বিদেশ চলে গেছিলাম। বিদেশ যা আজকে আমি অনেক টাকার মালিক, আজ আমি প্রতিষ্ঠিত, অনেক প্রতিষ্ঠিত। জানো না
ভাই তুই এই তুই কেমন বাইরে? হ্যাঁ, সামান্য একটা কথার জন্য তুই বিদেশ চলে গেলি? না ভাই, ধন্যবাদ তোমারে। তুমি যদি ওই দিন কথাটা আমার না বলতা, আমি আজকে প্রতিষ্ঠিত হইতাম না। ছোট ভাই, আমারই ক্ষমা কইরা দিও। আমি ছোট মুখে তোমার অনেক বড় কথা বলে ফেলেছিলাম। হ্যাঁ ভাবি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি ওই দিন কথা না বলতে, আমার মনে জিতই আসতো না। আরে হ্যাঁ জানি, কে তোরে বিদেশ পাঠাইছে। তোর প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো স্নেহা। মা, তুমি কি জানো? আমি সব জানি আর সব বুঝতে পেরেছি। এদিকে আয় মা। কিরে, তুই আমার সেবা যত্নের দায়িত্ব নিতে পারবি না? তুমি যদি তোমার সেবা যত্ন করার সুযোগটা আমাকে দাও তাহলে অবশ্যই করতে পারবো। শুধু কিন্তু আমার না, ওই যে আমার আদরের সন্তান দিহান দেখতেছস, ওরও কিন্তু সেবা যত্ন করার দায়িত্ব নিতে হইব। আরে তাহলে তো বাড়িতে আর একটা বিয়ের আয়োজন হয়েই গেল।